একসময় ঢাকা থেকে কলকাতা কিংবা নিউ জলপাইগুড়ির পথে ছুটে চলত মৈত্রী, বন্ধন এবং মিতালি এক্সপ্রেস। হাজারো যাত্রীর কাছে এই ট্রেনগুলো ছিল দুই দেশের মধ্যে সবচেয়ে সহজ, আরামদায়ক এবং সাশ্রয়ী যোগাযোগের মাধ্যম। কিন্তু গত প্রায় 2 বছর ধরে থেমে আছে সেই রেল যোগাযোগ। এবার বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা আবারও চালু হওয়ায় নতুন করে আশার আলো দেখছেন ভ্রমণ পিপাসুরা। তাই এখন সবার মুখে একটাই প্রশ্ন, তবে কি আবারও রেললাইনে ফিরবে বাংলাদেশ ভারতের আন্তদেশীয় ট্রেন? কবে চালু হতে পারে মৈত্রী, বন্ধন এবং মিতালি এক্সপ্রেস? আর কি বলছে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? বাংলাদেশ ও ভারতের জন্য যাত্রীবাহী রেল যোগাযোগ একসময় দুই দেশের মানুষের জন্য ছিল সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ মাধ্যমগুলোর একটি। আকাশপথের তুলনায় কম খরচে এবং সড়কপথের তুলনায় বেশি স্বাচ্ছন্দ্যে ভ্রমণের সুযোগ করে দিয়েছিল মৈত্রী, বন্ধন এবং মিতালি এক্সপ্রেস। কিন্তু 2024 সালের জুলাই থেকে এই 3টি ট্রেনই বন্ধ রয়েছে। ফলে প্রায় 2 বছর ধরে দুই দেশের মধ্যে যাত্রীবাহী রেল যোগাযোগ পুরোপুরি স্থবির। সম্প্রতি ভারত বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করায় নতুন করে আলোচনায় এসেছে আন্তদেশীয় ট্রেন চালুর বিষয়টি। বাংলাদেশ রেলওয়ে তথ্যের অনুযায়ী ট্রেন চালুর বিষয়ে ভারতীয় রেলওয়েকে আগে চিঠি পাঠানো হলে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি। রেলপথ মন্ত্রণালয় থেকে নতুন নির্দেশনা এলে বিষয়টি নিয়ে আবারও ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে। রেলওয়ে সূত্র বলছে, ট্রেন চালুর বিষয়টি মূলত নির্ভর করছে 3টি বিষয়: ভিসা সহজলভ্য হওয়া, পর্যাপ্ত যাত্রী নিশ্চিত হওয়া এবং সেবাটির বাণিজ্যিক লাভজনকতা। অর্থাৎ এটি কেবল রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং দুই দেশের অর্থনৈতিক বাস্তবতা এবং পারস্পরিক স্বার্থের সঙ্গেও সরাসরি সম্পর্কিত। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে ভিসা প্রক্রিয়া সহজ বলে যাত্রী বাড়বে, আর যাত্রী বাড়লে ব্যবসায়িক কারণে ট্রেন চালু করার আগ্রহ তৈরি হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তর্জাতিক যাত্রীবাহী ট্রেন চলাচলের ইতিহাসও বেশ সমৃদ্ধ। 2018 সালের 14 এপ্রিল চালু হয় মৈত্রী এক্সপ্রেস, যা ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কলকাতার মধ্যে চলাচল শুরু করে। এরপর 2017 সালে চালু হয় খুলনা কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস। আর 2021 সালে উদ্বোধনের পর 2022 সালে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে মিতালি এক্সপ্রেস, যা ঢাকা থেকে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলাচল করত। এই 3টি ট্রেন পর্যটন, চিকিৎসা, শিক্ষা এবং ব্যবসায়িক যাতায়াতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছিল। তবে 2024 সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের সহিংস পরিস্থিতি তৈরি হলে ধাপে ধাপে বন্ধ হয়ে যায় আন্তদেশীয় ট্রেন চলাচল। 16 জুলাই মৈত্রী এক্সপ্রেস, 17 জুলাই বন্ধন এক্সপ্রেস, 18 জুলাই মিতালি এক্সপ্রেসের চলাচল স্থগিত করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হবার পরও ট্রেনগুলো আর চালু হয়নি। এ সময় বাংলাদেশে থাকা ভারতীয় রেলওয়ের কোচ এবং ওয়াগানও ভারতে ফিরিয়ে নেওয়া হয়। রেলওয়ের একাধিক সূত্র জানিয়েছে, দুই দেশের মধ্যে ট্রেন চালু নিয়ে আবারও আলোচনা হতে পারে। এমনকি ভবিষ্যতে মৈত্রী এক্সপ্রেসকে আগের রুটের পরিবর্তে পদ্মা সেতু হয়ে পরিচালনার সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে। তবে এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। রেলপথ মন্ত্রণালয়ের পাশাপাশি স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত রয়েছে। এদিকে ট্রেন পুনরায় চালু হলেও যাত্রীদের জন্য একটি বড় পরিবর্তন হতে পারে ভাড়ায়। গত 2 বছরে ডলারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে বেড়েছে জ্বালানির মূল্য এবং পরিচালন ব্যয়। ফলে নতুন করে ট্রেন চালু হলে ভাড়া পুনর্নির্ধারণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আগের ভাড়াও একাধিকবার বাড়ানো হয়েছিল, তাই এবারও নতুন সমন্বয় হতে পারে। অন্যদিকে ভারতের পর্যটন ভিসা চালু হলেও আবেদনকারীর সংখ্যা এখনও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। অনেক আবেদনকারী স্লট ভিত্তিক আবেদন সংস্থাকে সময় সাপেক্ষ এবং জটিল বলে অভিযোগ করেছেন। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, ভিসা প্রক্রিয়া আরও সহজ হলে যাত্রীর সংখ্যা দ্রুত বাড়বে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ড. ইমতিয়াজ আহমেদের মতে, আন্তদেশীয় ট্রেন চালুর বিষয়টি রাজনৈতিক নয়, বরং সম্পূর্ণ ব্যবসায়িক বাস্তবতার উপর নির্ভরশীল। পর্যাপ্ত যাত্রী থাকলে ট্রেন বন্ধ রেখে কোনো দেশেই আর্থিক ক্ষতি বহন করতে চাইবে না। তাই ভিসা নীতিতে আরও স্থিতিশীলতা এলে এবং যাত্রী সংখ্যা বাড়লে বাংলাদেশ এবং ভারত উভয় দেশই আন্তদেশীয় ট্রেন পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারবে।
এখন শুধু দুই দেশের আনুষ্ঠানিক আলোচনার অগ্রগতির দিকে তাকিয়ে আছেন হাজারো ভ্রমণপ্রেমী।